আমাদের দেশে ইমাম সাহেবরা কোরআন শিক্ষা করে মসজিদে চাকরি করে। আমি একটা জিনিস বুঝি না, যারা বুঝেন জ্ঞানীমানী ব্যক্তি যারা, তারা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমি যদি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইমাম সাহেব যিনি কোরআন শিক্ষা করে মসজিদে ইমামতি করতেছে, উনি কাজ করে কেন 5 ওয়াক্ত নামাজ নামাজ পড়াতে পারবে না? আপনারা অনেকেই বলেন যে পীর মাশায়েখরা ব্যবসা করে, ধর্ম নামের ব্যবসা করে, ধর্মের ব্যবসা করে, পীর মুরিদের সাথে ধর্ম ব্যবসা করে। আমি তো দেখতেছি যে, আমি যতটুকু বুঝি, তারাই তো ধর্ম নামের ব্যবসা করতেছে। কারণ কাজ করে খাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কাজ করে খায় না। তারা ঘরে বসে বসে অন্যের টাকায় পোদ্দারি করে। অথচ কোরআনের ভিতরে আইছে যে ফজরের নামাজ শেষ করার সাথে সাথে তোমরা রিজিকের উদ্দেশ্যে বেরিয়ে যাও। তারা তো কোরআন পড়ে, খালি সারা জীবন কোরআন পড়েই গেল, কোরআন মানতে দেখলাম না। আপনারা জ্ঞানীমানী ব্যক্তিত্ব আছেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি কথাটা যদি ভুল বলে থাকি তাহলে কোরআনটা একটু ভালো করে পড়ে দেখবেন। কারণ কোরআন হচ্ছে আপনার আমার সকলের জীবন বিধান। এই কোরআনকে পড়ে, সেই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করে তারপরে আপনার এবং আমার জীবন চলার কথা, জীবন চালানোর কথা। তাহলে আমরা কেন সেই কোরআন পড়ে অন্যের কাছে হাত পাতি বা বেতনে চাকরি করি, অথচ আবার আপনার আমার কাছ থেকে টাকা নেবে, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ফতোয়া জারি করবে। আসলে ইসলামকে এরা কোন পর্যায়ে নিয়ে গেছে, নিয়ে যাইতেছে আমি বুঝতে পারতেছি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে যত বেশি পারেন শেয়ার করবেন, কারণ আমি চাই আমার এই ভিডিওটা বাংলাদেশের এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। কারণ ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার এবং আমার সকলের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।